ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। মহান রব্বে কারীমকে ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি এমন একটা দলকে সৃষ্টি করতে চান যেই দলগুলো মানুষের সাথে দাঙ্গা ফাঙ্গায় লিপ্ত হয়ে যাবে, ঝগড়াঝাটি করবে। আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি। ফেরেশতারা বললেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে মহান রব্বে কারীম আল্লাহ, আমরা তো আপনার ইবাদত করি, আমরা আপনার তাসবিহ পড়ি, রাত দিন 24 ঘন্টা আপনার ইবাদত আমরা মশগুল থাকি। আপনি কি চান না যে আমরা সন্তুষ্ট থাকি? ফেরেশতারা বললেন যে আমরা আপনার ইবাদত করি, আর আপনার কিসের ইবাদতের প্রয়োজন আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। Sunnah of Madina, the Islamic YouTube channel. আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আদেশ ছিল, আসলে 4 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করা। আল্লাহ তাআলা এই বান্দাদের মধ্য থেকে অসংখ্য বান্দা এই ইবাদত থেকে মাহরুম হয়ে গেছে, কিন্তু যারাই এই ইবাদতটাকে আদায় করতে পেরেছে তারাই হচ্ছে কামিয়াবি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেননি, তার পূর্বেই মহান রব্বে কারীম ফেরেশতাদের সাথে আলাপ আলোচনা করেছেন, মিটিং করেছেন। আমি চাই জমিনে একদল লোক, একটা জাতিকে আমি সৃষ্টি করার জন্য ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি চেয়েছেন, পরামর্শ করেছেন। ফেরেশতারা বলছেন, আল্লাহ আপনি কি চান এই জমিনে আবারও মানুষ দাঙ্গা ফাঙ্গায় লিপ্ত হয়ে যাক, ঝগড়াঝাটি করুক, মারামারি করবে, মানুষ কাটাকাটি করবে, মানুষ মানুষের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত থাকবে? আমরাই তো আপনার ইবাদত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 30 নম্বর আয়াতে চমৎকার করে আলোচনা করেছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে জানিয়ে দিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যখন তামান বিশ্বটাকে এখনো পর্যন্ত সৃষ্টি করা হয়নি, আমি মহান রব্বে কারীম ফেরেশতাদের সাথে আলাপ আলোচনায় লিপ্ত হয়ে গেলাম। ফেরেশতাদেরকে বললাম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে আলাপ আলোচনা করে বললেন, ফেরেশতারা আমি চাই জমিনে একটা প্রতিনিধি দলকে সৃষ্টি করার জন্য, আমি চাই একদল মানুষকে জমিনে সৃষ্টি করব। ফেরেশতারা আওয়াজ দিয়ে বললেন, ইয়া রব্বে কারীম আল্লাহ, আপনি কি চান ওই জাতিটা দাঙ্গা ফাঙ্গা করে মানুষের সাথে ঝগড়া জাতিতে লিপ্ত হয়ে যাক? আপনি কি চান ওই জাতি মানুষের সাথে রক্তপাত ঘটিয়ে দেও? আপনি কি চান যে মানুষগুলা মানুষের শত্রু হয়ে যাক? ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। মহান রব্বে কারীমকে ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি এমন একটা দলকে সৃষ্টি করতে চান যেই দলগুলো মানুষের সাথে দাঙ্গা ফাঙ্গায় লিপ্ত হয়ে যাবে, ঝগড়াঝাটি করবে। আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি। ফেরেশতারা বললেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে মহান রব্বে কারীম আল্লাহ, আমরা তো আপনার ইবাদত করি, আমরা আপনার তাসবিহ পড়ি,
রাত দিন 24 ঘন্টা আপনার ইবাদত আমরা মশগুল থাকি, আপনি কি চান না যে আমরা সন্তুষ্ট থাকি? ফেরেশতারা বললেন যে আমরা আপনার ইবাদত করি, আর আপনার কিসের ইবাদতের প্রয়োজন আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমরা কি জানো না আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা জানো না? আমি আল্লাহ তাআলা হলাম যে সবচেয়ে বড় পরিকল্পনাকারী। আমি এমন একটা দলকে জমিনে চাই সৃষ্টি করতে, তারা আমার ইবাদত করবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাহিনীগুলা, তাদের কওমগুলা এত বছর হায়াতের জিন্দেগি পেয়েছে, পাওয়ার পরও তারা যেই পরিমাণে ইবাদত করেছে। কিন্তু আমি এমন একটা দলকে সৃষ্টি করতে চাই, তারা সামান্য কিছু ইবাদত করলে তাদের চেয়ে হাজারো গুণ তারা উত্তম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষকে অযথাই সৃষ্টি করেন নাই, ফেরেশতাদের সাথে এত কথা বলার পর আল্লাহ তাআলা মানুষগুলাকে সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মহান রব্বে কারীম মানুষগুলাকে সৃষ্টি করলাম, অযথাই সৃষ্টি করি নাই। আমি মানুষকে 7 আসমান 7 জমিন দিয়েছি। যা কিছু দেখা যায়, যা না দেখা যায়, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার ইবাদত করে। কিন্তু প্রত্যেকটা জিনিস বান্দার ইবাদত করে, বান্দার উপকারের জন্য আল্লাহ তাআলা এই জাতিকে সৃষ্টি করেছেন। যা কিছু দেখি আর না দেখি, পানির নিচে কি আছে, প্রতিটা জিনিস আল্লাহ তাআলা তাসবিহ আদায় করে। পানি আসমানের উপরে কি আছে, তাও আল্লাহ তাআলার ইবাদত করে। কিন্তু আসমান বানাইলেন আল্লাহ তাআলা মানুষের জন্য। গাছপালা, তরুলতা, যা কিছু আছে, হিংস্র পানি, প্রতিটা জিনিস আল্লাহ তাআলা মানুষের জন্য বানিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা জানান, বান্দা, তোমাকে জমিনে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম, কিন্তু আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে তোমার জান মালকে আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি। এজন্য আল্লাহ তাআলা জানান, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা, আমি মুমিন বান্দার থেকে ক্রয় করে নিয়েছি। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, তার মাল, তার জানকে আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি। আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে মুমিন বান্দার থেকে তার জান মালকে ক্রয় করেছি। কিন্তু 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আমাদের কোনো উপায় নেই। কিন্তু বর্তমান দেখে যায় মানুষ মানুষের ইবাদত করে, আল্লাহর ইবাদত করতে চায় না। আল্লাহ তাআলা জানান, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামকে রেখে দিয়েছি, যারা আমার নাজ নেয়ামত খাওয়া পাওয়ার পর আমার ইবাদত করতে চায় না। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানান, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বনি আদমের আমি আল্লাহ তাআলা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, বনি আদমের কোনো মাল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। বনি আদমের কোনো ধন সম্পদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের চেহারার দিকে তাকান না। কোন ব্যক্তি মোড়া, কোন ব্যক্তির প্রভাবশালী, কোন ব্যক্তি 8-10টা গাড়ির মালিক, কোন ব্যক্তির টাকা বসুন্ধরাতে বাড়ি আছে, গাড়ি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গাড়ির দিকে তাকান না। আল্লাহ তাআলা তার বাড়ির দিকে তাকান না। আল্লাহ তাআলা জানান, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু
ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মানুষের কলবের দিকে তাকিয়ে রয়েছেন, মানুষের কলবের দিকে তাকিয়ে রয়েছেন। আল্লাহ তাআলা জানান, মানুষের কলবটা যদি ভালো হয় তার জান্নাত ভালো হয়ে যাবে, মানুষের কলব খারাপ তার সমস্ত ইবাদতগুলো খারাপ হয়ে যাবে। কোনো ইবাদত আমি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না যদি মানুষের দিলটা না ভালো হয়। এই জন্য আমাদের সর্বপ্রথম আমাদের দিলকে পরিষ্কার করতে হবে। কোরআনের কথা শুনি আর দুনিয়াবি যেই কোনো কাজ করি না কেন, সর্ব অবস্থায় আমাদের দিলকে পরিষ্কার করতে হবে। এটার নাম হলো ইমানদার। এই জন্য আল্লাহ তাআলা জানান যে আমি মানুষদেরকে পাঠিয়েছি এই জমিনের মধ্যে, মানুষ আমার ইবাদত করবে আর সমস্ত মাখলুকাত মানুষের গোলামি করবে। কিন্তু এখন দেখা যায় 500 টাকার বিনিময়ে আমাদের ইমানকে আমরা বিক্রি করে দেই, 500 টাকার বিনিময়ে আমাদের ইমানকে আমরা ধ্বংসের দিকে নিক্ষেপ করে দিচ্ছি। আল্লাহ তাআলা জানান, কাল কিয়ামতের ময়দানের দিন বান্দাদেরকে এমন ভাবে পাকড়াও করা হবে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও হাদিসের উপর জীবন যাপন করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলি আমিন।